আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 15 তারিখ থেকে। তো অনেকে আপনারা জানেন না হয়তো কিভাবে এই ফর্মটি ফিল আপ করবো বা কোথায় যেতে হবে। তো আজকে টোটাল ডিটেলস থাকছে ফর্ম ফিল আপ নিয়ে, অর্থাৎ আল আমিন মিশনে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কোন কোন প্রসিডিওর রয়েছে এবং কোন কোন ব্রাঞ্চগুলো আপনারা চুজ করতে পারবেন সেখানে আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথমে পরীক্ষা হবে, তারপর পরীক্ষার রেজাল্ট বার হবে, কাউন্সেলিং হবে অ্যান্ড দেন তারপর ভর্তি প্রক্রিয়া। তো কবে কখন কিভাবে ভর্তি হবে এই ডিটেলস থাকছে আজকের এতে। আজকে আমরা জানাবো যে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। চলুন দেখে নিই ঘরে বসে নিজে নিজে মোবাইল থেকে কিভাবে আল আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। তো চলুন দেখে নিই আজকের ফর্ম ফিল আপ প্রসেস অফ আল আমিন মিশন ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চেস। এর জন্য সর্বপ্রথমে আপনাকে আপনার মোবাইল থেকে গুগলে বা যে কোনো ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। সেই ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে আল আমিন মিশন, ALAMENMISSION। আল আমিন মিশন লেখার পরে নিচের দিকে একটু স্ক্রোল করবেন, এইরকম একটা অপশন পাবেন, সেখানে গিয়ে ক্লিক করলেই ঠিক এইরকম একটা পেজ খুলবে। এটি হলো আল আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যদিও এটি আগে আলাদা ছিল, এখন পরিবর্তন হয়েছে। একটু স্ক্রল করে ঠিক ডান দিকের নিচের দিকে তাকাবেন, একদম নিচের ঠিক উপরের দিকে একটি অপশন পাবেন অ্যাপ্লিকেশন ফর ক্লাস 5 অ্যান্ড 9 11 সায়েন্স ইংলিশ মিডিয়াম 2026 এবং 27। সেখানে ক্লিক করা হলে এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে সাইন আপ অপশন এবং আর একটি হলো সাইন লগ ইন অপশন। তো যারা অলরেডি লগ ইন করে রেখেছে তাদের জন্য, অলরেডি যারা সাইন আপ করেছে তাদের জন্য লগ ইন অপশন, এবং নতুন হলে সাইন আপ অপশানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে এবং এগুলো দেওয়ার পরেই নিচে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে যে যে অপশানটা সাইন আপ, যে অপশানটি রয়েছে, যে আইডি নাম্বারের অপশানটি রয়েছে সেটিকে একটু নজর দিতে হবে। কীরকম একটু দেখে নিই। একদম প্রথমে ফুল নেম, তারপর সিলেক্ট করতে হবে এবং ইউজার আইডি মাস্ট কন্টেন স্মল লেটার্স। ভালো করে দেখুন, নিচের দিকে লেখা আছে স্যাম্পল স্বরূপ সোহেল@1998, সোহেল@1998। কাজেই আপনার সন্তানের যদি কোনো নাম হয় সোহেল@1998 আপনি দিতে পারেন, নিজের মতো করে দিতে পারেন। তবে যদি ইউজার আইডি অলরেডি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেবে না। পাসওয়ার্ড নট ম্যাচ, ভালো করে ম্যাচ করতে হবে, যদি থাকে তাহলে নেবে না। তাই আমাদেরকে ভালো করে ইউজার আইডিটা দেখে নিতে হবে। এরপর একটি ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং এখানে আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইন করা হলে এইরকম একটা পেজ খুলবে। এরকম পেজের একদম নিচের দিকে অনেকগুলো নিয়মকানুন রয়েছে, ভালো করে দেখুন। একদম উই আর নট রেসপন্সিবল ফর এনি পেমেন্ট রিলেটেড ইস্যু কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তার কাছেই আপনাকে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে নেটওয়ার্ক যেখানে ভালো সেখানে করতে হবে, নইলে পেন্ডিং হয়ে পড়ে থাকবে। অ্যাপ্লিকেশন ফর্ম পেন্ডিং, ডকুমেন্টস আপলোড পেন্ডিং এবং বাকি যেগুলো রয়েছে পরপর আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এর জন্য উপরের দিকে হোম যে অপশন রয়েছে, হোম অপশনের পাশে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে দুটি জায়গা থাকবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম 3 এবং 5 অরফান স্টুডেন্টদের জন্য, এবং তার উপর ইংলিশ মিডিয়াম রয়েছে, সেটা বেছে নিতে হবে। সেটা বেছে নেওয়ার পর ঠিক এইরকম লম্বা একটা পেজ খুলে যাবে এবং সেই পেজগুলো ধীরে ধীরে ফিল আপ করতে হবে। ধীরে ধীরে পেজগুলো ফিল আপ করার পর নিচে সাবমিট অপশান থাকবে। এই সাবমিট অপশানে গেলে মেক পেমেন্ট, আপলোড ডকুমেন্টস অপশান থাকবে। তো চলুন আমরা এখন ঝটপট মোটামুটি আমরা ফিল আপ করে নিই। অ্যাডমিশন টেস্ট ক্লাসটি হচ্ছে কোন ক্লাসে ভর্তি হতে চাই, এটা কিন্তু ম্যান্ডেটরি। স্টার মার্কসগুলো খুবই জরুরি। তাই কোন ক্লাসের জন্য, বর্তমানে যদি সে 5-এ পড়ে তাহলে 6-এর জন্য, 7-এ পড়লে 8-এর জন্য, এটি কিন্তু নজর দিতে হবে। এবং এইগুলো রয়েছে সিলেক্টেড সেন্টার, অর্থাৎ কোথায় আপনি পরীক্ষা সেন্টার নিতে পারবেন। কাছাকাছি যেটা হবে আপনার জেলাভিত্তিক, মালদা, মুর্শিদাবাদ, ত্রিপুরা আলাদা আলাদা ভাগ করা আছে, আপনি একটা বেছে নেবেন। এবং সিলেক্ট ক্যাটেগরি, অর্থাৎ ওবিসি এ না বি না সি, এটা বেছে নেবেন। এবং গার্জেন্স অরফান স্পেশাল ক্যাটেগরি, বাবা যদি ছেলের যদি অরফান হয় বা ইমামস অর্থাৎ ইমামের ছেলে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ছাড় পাওয়া যায়। তো ফাদার্স কোয়ালিফিকেশান দিতে হবে, মাদার্স ইনকাম দিতে হবে, মাদার্স কোয়ালিফিকেশান দিতে হবে, মা কি করে এগুলো দিতে হবে, এবং মায়ের ইনকাম দিতে হবে। নিচের দিকে স্টুডেন্টের আধার কার্ড দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এবং সবশেষে ফোন নাম্বার দেওয়ার পরেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। মোটামুটি আমি ফিল আপ করে নিলাম এবং নিচের দিকে আসতে হবে। এখানে এসে
দুটি অপশন থাকবে, একটা হচ্ছে ফটো এবং সিগনেচার, এবং অবশ্যই ফটো এবং সিগনেচারে যেটি হবে সেটি 50 কেবির ভিতরে হতে হবে, 50 কেবি। এবার যদি কারো সাইজ অনেক বড় থাকে তাহলে আগে থেকে কাটার কোনো প্রয়োজন নেই, কারণ 50 কেবি যেহেতু বলেছে, পাশে রিসাইজ একটা অপশন রয়েছে, চুজ ফাইল যেটা রয়েছে, চুজ ফাইলের পাশে একটি রিসাইজ অপশন রয়েছে, কাজেই আপলোড করার পরেই অটোমেটিক রিসাইজে গেলে সে নিজের মতো করে রিসাইজ করে নেবে, কাজেই আলাদা করে রিসাইজ করার প্রয়োজন নেই। একবার ফটোতে যেতে হবে, একবার সিগনেচারে যেতে হবে, ভালো করে নজর দিতে হবে ফটোর জায়গায় সিগনেচার বা সিগনেচারের জায়গায় ফটো যেন না চলে যায়, কারণ রিসাইজ অপশন অটোমেটিকলি সেটাকে নিয়ে নেবে। এবং আপলোড ডকুমেন্টস করার পর মেক পেমেন্ট অপশন থাকবে, এই মেক পেমেন্ট অপশানে গেলে আপনার যে ধার্য টাকা অর্থাৎ ফিজ এক্সাম সেন্টারের জন্য সেটা কেটে নেবে, এবং যদি সেটা সাকসেসফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি ফিল আপ হবে, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু পেন্ডিং পড়ে থাকবে।